আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে দ্বিতীয় অধ্যায় অনুপাত ও শতকরা এ অধ্যায়টির অনুশীলনী 2.3-এর 15, 16 ও 17 নম্বরে থাকা এই তিনটি সমস্যাকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমাদের এই অনুশীলনীটি বার্ষিক পরীক্ষার জন্য রয়েছে, তাই আমি তোমাদেরকে এই অনুশীলনীর যতগুলো সমস্যা রয়েছে আর এই অনুশীলনীর উপর ভিত্তি করে তোমাদেরকে যে সৃজনশীল প্রশ্নগুলো করা হবে আমি তোমাদেরকে তার সমাধান দেখিয়ে দিব। চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এই অনুশীলনী 2.3-এর 15, 16 ও 17 নম্বরে থাকা এই সমস্যা তিনটিকে সমাধান করতে পারো। আমরা এখানে প্রথমেই 15 নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করব। আমাদেরকে এখানে 15 নম্বরের সমস্যাটিতে বলা হয়েছে 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত। তাহলে তোমাদেরকে এখানে 7 কেজি চালের দাম দেওয়া হয়েছে 280 টাকা, আর 15 কেজি চালের দাম কত হবে তা তোমাদেরকে বের করতে হবে। আমরা এখানে প্রথমেই এই 7 কেজি চালের দাম 280 টাকার মাধ্যমে 1 কেজি চালের দাম বের করে নিব। এরপর 15 কেজি চালের দাম কত তা বের করব। প্রথমে তাহলে আমরা এই 7 কেজি চালের দামটিকে লিখে নিই। 15 নম্বর 7 কেজি চালের দাম, 7 কেজি চালের দাম 280 টাকা। আমরা এখানে 7 কেজি চালের দামকে লিখে নিলাম। 7 কেজি চালের দাম হচ্ছে 280 টাকা। তাহলে 1 কেজি চালের দাম কত? আমরা যদি 1 কেজি চালের দাম বের করতে পারি, আমাদেরকে যে বলা হয়েছে 15 কেজি চালের দাম কত তা আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো। তাহলে আমরা এখানে 1 কেজি চালের দাম বের করে নিব। 1 কেজি চালের দাম, 7 কেজি চালের দাম যদি 280 টাকা হয়, 1 কেজি চালের দাম হচ্ছে অনেক কম, তাই আমরা এখানে এই 280 টাকাকে ভাগ করব 7 দিয়ে। 7 কেজি চালের দাম 280 টাকা, 1 কেজি চালের দাম হচ্ছে 280 টাকার 7 ভাগ। আমরা যদি এখানে 280 টাকাকে 7 ভাগ করি তাহলে 1 কেজি চালের দাম কত তা পেয়ে যাব। আর এখানে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে 15 কেজি চালের দাম কত। আমরা এখন খুব সহজেই 15 কেজি চালের দাম বের করে ফেলতে পারবো। এখানে 1 কেজির জায়গায় লিখব আমরা 15 কেজি চালের দাম। 15 কেজি চালের দাম হবে, উপরে যে 280 আছে এই 280 গুণ 15। 1 কেজি চালের দাম বের করতে গিয়ে আমরা এখানে ভাগ করেছি, যেহেতু 1 কেজি চালের দাম হবে কম। আর এখন 15 কেজি চালের দাম বের করব। 15 কেজি চালের দাম হচ্ছে অনেক বেশি, তাই আমরা এখানে এই 280 এর সাথে উপরে 15 দ্বারা গুণ করেছি। তাহলে এখানে নিচে আর আছে 7। আমরা এখানে এই 280কে 15 দ্বারা গুণ করে 7 দ্বারা ভাগ করব, অথবা আমরা এখানে লিখতে পারি এই 280কে 7 দ্বারা ভাগ করলে এখানে আমরা পাবো 40, আর এই 40 আছে উপরে আর এখানে 15 আছে। এখানে আমরা 40 গুণ 15 লিখব। তোমরা এখানে আবার ভালোভাবে দেখে নাও। এই 280কে আমরা 7 দিয়ে ভাগ করতে পারি, তাই এই 280কে যদি 7 দ্বারা ভাগ করি আমরা এখানে পাচ্ছি 40। উপরে এখানে 40 আছে আর উপরে এখানে 15 আছে, তাহলে এই 40কে আমরা গুণ করব 15 দ্বারা। 40কে যদি আমরা 15 দ্বারা গুণ করি আমরা এখানে পাবো গুণফল 600। এই 600 টাকা হচ্ছে 15 কেজি চালের দাম। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই 15 কেজি চালের দাম পেয়ে গেলাম 600 টাকা। এখানে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় চালের দাম ৳600। আমরা এখানে 15 নম্বরের সমস্যাটিকে সমাধান করে ফেললাম। এরপরে আমরা দেখে নিই আমাদেরকে 16 নম্বরের এই সমস্যাটিতে কি বলা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে 16 নম্বরে বলা হচ্ছে একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে। ওই পরিমাণ খাদ্য 25 জনের কতদিন চলবে। আমাদেরকে এখানে 16 নম্বরের প্রশ্নে বলা হয়েছে 50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে, তাহলে ওই খাদ্য 25 জন যদি খায় তাহলে কতদিন চলবে। আমরা এখানে প্রথমেই একজনের ওই খাদ্যগুলো কতদিন চলবে তা বের করে নিব। এরপর আমরা খুব সহজেই 25 জনের এই খাদ্যগুলো কতদিন চলবে তা খুব সহজেই বের করে ফেলতে পারবো। এখানে আমরা লিখে নিব এই 50 জনের খাদ্য মজুদ আছে 15 দিনের জন্য, এই কথাটিকে আমরা এখানে লিখে নিব। 16 নম্বর 50 জনের খাদ্য মজুদ আছে 15 দিনের, এই কথাটিকে আমরা এখানে লিখে নিই। 50 জনের খাদ্য আছে 15 দিনের,
50 জনের খাদ্য যদি 15 দিন চলে, তাহলে ওই খাদ্য যদি একজন মানুষে খায়, ওই খাদ্য অনেক দিন পর্যন্ত চলবে। 50 জনের খাদ্য 15 দিন চলে, একজন ওই খাদ্য যদি খায়, তাহলে এই 50 জনের অনেক দিন পর্যন্ত এই খাদ্যটি চলবে। তাই আমরা এখানে এই 50কে 15 দ্বারা গুণ করে দিব। এরপর এই একজনের খাদ্য যদি 25 জন মানুষে খায়, তাহলে কতদিন চলবে আমরা তা খুব সহজে বের করে ফেলতে পারবো। এই একজনের খাদ্য এখন 25 জন খাবে, তাহলে 25 জনের খাদ্য আছে। এখন এই একজনের খাদ্য যদি 25 জন খায়, তাহলে এই খাদ্যটি বেশি দিন যাবে না, কম দিন যাবে। তাই আমরা এখানে এই 50 গুণ 15কে এই 25 দ্বারা ভাগ করে দিব। এই উপরে থাকা 50কে যদি আমরা 25 দ্বারা ভাগ করি, তাহলে 25 দুগুণে হচ্ছে 50। আমরা এখানে উপরে পাচ্ছি 2 গুণ 15, তাহলে আমরা এখানে লিখে দেব 2 গুণ 15। আমরা এখানে যদি এই 2কে 15 দ্বারা গুণ করি, তাহলে পাবো 30। 30 দিন ওই পরিমাণ খাদ্য চলবে। 50 জনের খাদ্য চলবে 15 দিন, আর 25 জনের এই খাদ্য চলবে 30 দিন। এখানে আমরা লিখে দিতে পারি, আমরা যে সময়টি পেয়েছি এই সময়টি হচ্ছে নির্ণয় সময় 30 দিন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে 16 নম্বরের এই সমস্যাটিকেও খুব সহজেই সমাধান করে ফেললাম। এরপরে আমরা দেখে নিই 17 নম্বরে আমাদেরকে কি বলা হয়েছে। 17 নম্বরের এই প্রশ্নে আমাদেরকে এখানে বলা হচ্ছে, একজন দোকানদার 9,000 টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন 450 টাকা লাভ করে। তাকে প্রতিদিন 600 টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে? তাহলে 9,000 টাকা মূলধনের মাধ্যমে প্রত্যেক দিন 450 টাকা করে লাভ করে। 450 টাকা লাভ করে 9,000 টাকা মূলধনে। 600 টাকা লাভ করতে হলে তার কত টাকা মূলধনের প্রয়োজন? চলো আমরা এই 17 নম্বরের সমস্যাটিকেও সমাধান করে ফেলি। 17 নম্বর, আমাদেরকে এখানে প্রশ্নে যেহেতু বলা হয়েছে 450 টাকা লাভ করতে হলে 9,000 টাকা মূলধনের প্রয়োজন, তাই আমরা এখানে সাজিয়ে লিখব 450 টাকা লাভ হয় 9,000 টাকা বিনিয়োগে। 9,000 টাকা বিনিয়োগে। তাহলে 450 টাকা লাভ করতে হলে এই দোকানদারের 9,000 টাকার মূলধনের প্রয়োজন হয়। যদি 1 টাকা লাভ করতে চায়, 1 টাকা লাভ করতে হলে এত বেশি টাকার প্রয়োজন নেই, কম টাকার প্রয়োজন। তাই আমরা এখানে এই 9,000 টাকাকে ভাগ করব 450 দ্বারা। এই 9,000 টাকা ভাগ 450 টাকা, কম টাকা লাভ করাতে আমরা এখানে ভাগ করেছি। এখন আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে তাকে প্রতিদিন 600 টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করা প্রয়োজন। এই 1 টাকাকে যদি আমরা এখন 600 টাকা লিখি, তাহলে টাকার পরিমাণ বেড়ে যাবে। তাই আমাদেরকে এখানে গুণ করতে হবে। এই 9,000, এই 9,000-এর সাথে আমাদেরকে গুণ করতে হবে 600, আর নিচে আছে 450। এখানে আমরা এই 9,000-কে যদি 450 দ্বারা ভাগ করি, তাহলে এর ভাগফল পাবো 20। এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি শুধুমাত্র 20 আর 600 আছে। আমরা এই 20-কে 600 দ্বারা গুণ করে দিব। তাহলে 20-কে গুণ করব আমরা 600 দ্বারা। এখন এই 20 দ্বারা যদি 600-কে গুণ করি, আমরা এখানে পাবো 12,000 টাকা। তোমরা দেখতে পাচ্ছ ওই দোকানদার যদি 12,000 টাকা মূলধন নিয়ে বিনিয়োগ করে, তাহলে প্রত্যেক দিন 600 টাকা করে লাভ করতে পারবে। আমাদেরকে এখানে প্রশ্নে বলা হয়েছে ওই দোকানদার যদি প্রতিদিন 600 টাকা লাভ করতে চায়, তাহলে কত টাকা বিনিয়োগ করতে হবে। ওই দোকানদার যদি 600 টাকা লাভ করতে চায়, তাহলে ওই দোকানদারের 12,000 টাকা বিনিয়োগ করতে হবে। 9,000 টাকায় 450 টাকা লাভ পায়, 12,000 টাকায় 600 টাকায় লাভ পাবে। এখানে আমরা সুতরাং দিয়ে লিখে দিব, সুতরাং নির্ণেয় বিনিয়োগ বা মূলধনের প্রয়োজন 12,000 টাকা। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই 15, 16 ও 17 নম্বরে থাকা এই সমস্যাগুলোকে সমাধান করে ফেললাম। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনের পরবর্তী যেই সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে আমি দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।